আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চার খলিফার জীবনী আলোচনার পর এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও বংশ পরিচয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের বনু তাইম গোত্রের ব্যক্তি ছিলেন। এই একই গোত্রের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পিতার নাম ছিল উবাইদুল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের প্রায় 25 থেকে 30 বছর আগে। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, সৎ, আমানতদার এবং সম্মানিত ব্যক্তি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবসার উদ্দেশ্যে বুসরা বা শামে সফরে যান। সেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু ওনাকে জিজ্ঞাসা করেন, মক্কায় কি আহমদ নামে কোনো নবী আবির্ভূত হয়েছেন? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে মক্কায় ফিরে আসেন এবং ফিরে এসে জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে ইসলাম গ্রহণ করেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম দিকের মুসলমানদের অন্যতম ছিলেন। মক্কার নির্যাতনের ঘটনা। ইসলাম গ্রহণ করার পর কুরাইশের ব্যক্তিরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন করে। বিশেষ করে নাওফাল ইবনে খুয়াইলিদ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই রশি দিয়ে বেঁধে রাখে। এই কারণে তাদের আল কারিনান বা দুই সঙ্গী বলা হতো। তবে কুরাইশদের কাছে তীব্র নির্যাতনের শিকার হয়েও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ত্যাগ করেননি। মদিনায় হিজরতের ঘটনা। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় পৌঁছে তিনি ব্যবসা শুরু করেন এবং অল্প সময়েই আবার সচ্ছল হয়ে ওঠেন। কিন্তু ওনার সম্পদ ব্যক্তিগত ভোগের জন্য ছিল না, বরং ছিল আল্লাহ তাআলার পথে ব্যয় করার জন্য। বদর যুদ্ধের সময়ের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে যখন বদর যুদ্ধ হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য দায়িত্ব দিয়েছিলেন। এরপর যখন তারা দুইজন ফিরে আসলো, তার আগেই বদরের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তাই তারা ওই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বদরের অংশগ্রহণকারী সাহাবীদের সমান গণ্য করেন এবং যুদ্ধলব্ধ সম্পদের অংশ প্রদান করেন। এটি তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সম্মানের প্রমাণ বহন করে। উহুদের যুদ্ধে অতুলনীয় বীরত্বের ঘটনা। এরপর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধ শুরুর দিকে প্রথমে মুসলমানরা বিজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কিছু তীরন্দাজ নির্দেশ অমান্য করে তাদের অবস্থান ছেড়ে অন্য স্থানে চলে গিয়েছিল। এতে যুদ্ধের মোড় ঘুরে যায়। কাফের মুশরিকরা মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দ্বারা চারিদিক থেকে পরিবেষ্টিত হয়ে পড়েন। এই কঠিন মুহূর্তে হাতে গোনা কয়েকজন সাহাবী ওনার পাশে অবিচল থাকেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুদের তীর ও তরবারির আঘাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরকেই ঢাল হিসাবে ব্যবহার করেন। একটি তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে এলে তিনি নিজের হাত বাড়িয়ে সেটা প্রতিহত করেন। ফলে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ওনার জীবনের বাকি সময়ে সেই হাত দুর্বল হয়ে থাকে। বিভিন্ন বর্ণনায় এসেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। মাথা, বুক, কাঁধ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ঘটনা।
উহুদের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন যে ব্যক্তি পৃথিবীতে হেঁটে বেড়ানো একজন শহীদকে দেখতে চায় সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। এই বর্ণনাটি জামে তিরমিজি এবং মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বলেন, উহুদের দিন তালহা আমার জন্য জান্নাতকে অবধারিত করে নিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। উহুদের অসাধারণ আত্মত্যাগের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তালহাতুল খাইর বা কল্যাণের তালহা নামে অভিহিত করেন। পরবর্তীতে অন্যান্য ঘটনায় তাকে তালহাতুল ফাইয়াদ বা অত্যন্ত দানশীল তালহা এবং তালহাতুল জুদ বা উদার তালহা বলেও ডাকা হতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার ঘটনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সফল ব্যবসায়ী। ব্যবসা থেকে বিপুল সম্পদ অর্জন করলেও তিনি তা নিজের জন্য জমা রাখতেন না। কোনো দরিদ্র, এতিম, ঋণগ্রস্ত বা অভাবী মানুষ তার কাছে সাহায্য চাইলে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। অনেক সময় একদিনেই হাজার হাজার দিরহাম তিনি আল্লাহর পথে দান করে দিতেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সম্পদ মানুষের কাছে আমানত, আর প্রকৃত মালিক আল্লাহ। খন্দকের যুদ্ধের ঘটনা। এরপর পঞ্চম হিজরিতে আরবের বিভিন্ন গোত্র মদিনায় আক্রমণের জন্য একত্রিত হলে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক খননের কাজে নিজ হাতে অংশ নেন এবং যুদ্ধ চলাকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে শহর রক্ষায় ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি শুধু একজন সাহাবী নন, বরং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নির্ভরযোগ্য সহচর ছিলেন। হুদাইবিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ানের ঘটনা। এরপর ষষ্ঠ হিজরিতে মুসলমানরা ওমরার উদ্দেশ্যে হুদাইবিয়ায় পৌঁছালে কুরাইশরা তাদেরকে বাধা দিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের গুজব ছড়িয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আনুগত্যের শপথ গ্রহণ করলেন। এটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। আর এই বাইয়াতে রিদওয়ানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং তিনি দৃঢ়ভাবে বায়াত করেছিলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতহে এর বায়াতের অংশগ্রহণকারী মুমিনদের প্রতি নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন। খাইবার যুদ্ধের ঘটনা। এরপর সপ্তম হিজরিতে খাইবার অভিযানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। সেই খাইবার যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চূড়ান্ত নেতৃত্বে বিপক্ষ বাহিনীর দুর্গগুলো মুসলমানদের বিজয়ের মধ্যে আসে। আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মক্কা বিজয়ের ঘটনা। এরপর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় আসলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেছিল। এই সময় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই মহান অনুগ্রহের জন্য শুকরিয়া আদায় করেছিলেন। হুনায়ন ও তায়েফের ঘটনা। মক্কা বিজয়ের পর হুনায়নের যুদ্ধ এবং তায়েফ অবরোধ হলেও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কঠিন পরিস্থিতিতেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল ছিলেন। তাবুক অভিযানে দানের ঘটনা। এরপর যখন নবম হিজরি আসলো তখন তাবুক অভিযানের সময় হলো। এই সময় মুসলমানদের অর্থের প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ইসলামের জন্য দান করতে বলেন। এই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামর্থ্য অনুযায়ী বিপুল পরিমাণ সম্পদ দান করেছিলেন। যদিও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ওই অভিযানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান দাতাদের একজন। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম উল্লেখ করেন। সেখানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তিনি উল্লেখ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর জান্নাতি,
ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি। এইভাবে তিনি 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী বলে অভিহিত করা হয়েছে। অনন্য দানশীলতার ঘটনা। একবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিপুল পরিমাণ সম্পদ আসলো। এরপর রাতের বেলা তিনি অস্থির হয়ে পড়লেন। এই সময় ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করে বলেন, এত সম্পদ ঘরে রেখে কিভাবে শান্তিতে ঘুমাবো? এরপর পরের দিন সকাল হওয়ার আগেই তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রায় সমস্ত সম্পদ দরিদ্রদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। আরেকবার তিনি 7 লক্ষ দিরহাম লাভ করেছিলেন। তিনি সেটার থেকেও অধিকাংশই আল্লাহর পথে ব্যয় করে দিয়েছিলেন। এই কারণে ওনাকে তালহাতুল ফাইয়াদ বা উদারতার স্রোতধারা বলা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। রিদ্দাহ যুদ্ধ সহ ইসলামী রাষ্ট্রের সংকটময় সময়ে তিনি খলিফাকে সমর্থন করেছিলেন এবং মুসলিম ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালহা রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত সম্মান করতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ওনার সঙ্গে পরামর্শ করতেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের আগে 6 জন সদস্য বিশিষ্ট একটি শূরা পরিষদ গঠন করেন, যারা পরবর্তী খলিফা নিযুক্ত করবেন। আর সেই 6 জন শূরা পরিষদের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। এটি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর উচ্চ মর্যাদার অন্যতম প্রমাণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর যুগের ঘটনা। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফতের সময়ও তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রের অন্যতম জ্যেষ্ঠ সাহাবী হিসাবে সম্মানিত ছিলেন। ওনার কিছু প্রশাসনিক মতভেদ থাকলেও তিনি ইসলামের কল্যাণ এবং উম্মার ঐক্যে সর্বাগ্রে গুরুত্ব দিতেন। এরপর যখন বিদ্রোহীরা খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি অবরোধ করেছিল, সেই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এর যুগের ঘটনা। এরপর 35 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর মুসলিম সমাজে গভীরভাবে শোক নেমে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর এই হত্যাকাণ্ডে অত্যন্ত মর্মাহিত হয়েছিলেন এবং তিনি হত্যাকারীদের বিচারের পক্ষে ছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সেই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তবে পরে তিনি মনে করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারীদের বিচার আরও দ্রুত হওয়া উচিত। এটি ছিল বিচার বাস্তবায়নের সময় ও পদ্ধতি নিয়ে একটি ইজতিহাদি মতপার্থক্য। এটি ইসলামের মৌলিক আকীদা নিয়ে কোনো বিরোধ নয়। মক্কায় যাত্রার ঘটনা। এরপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উমরা আদায়ের উদ্দেশ্যে মক্কায় যান। সেখানে তাদের সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সাক্ষাৎ হয়েছিল। এরপর ওনারা আলোচনা করেন যে মুসলিম সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এরপর ওনারা ইরাকের বসরায় গিয়েছিলেন, যাতে আরও সমর্থন নিয়ে পরিস্থিতি শান্ত করা যায়। অন্যদিকে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা বসরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুই পক্ষেরই উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যদিও পদ্ধতি নিয়ে মতভেদ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচার দ্রুতই হয়ে যাক। আর ওদিকে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচার চেয়েছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক, তারপর বিচার করা যাবে। আর এভাবেই মুসলমানদের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়ে যায়। জামালের যুদ্ধের ঘটনা। এরপর রাতের বেলা উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কিন্তু যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার সঙ্গে জড়িত ছিল তারা আশঙ্কা করল যে যদি মুসলিমদের দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যায় তবে তাদের বিচার করা হবে।
তাই খারেজিরা রাতের অন্ধকারে মুসলমানদের উভয় শিবিরে হামলা চালালো, আর এইভাবেই একটি বিশাল যুদ্ধের সূচনা ঘটল। এই সংঘর্ষই ইতিহাসে জামালের যুদ্ধ নামে পরিচিত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের ঘটনা। যুদ্ধ শুরু হওয়ার আগে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুও যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী ছিলেন না। তিনি সংঘর্ষ বন্ধ করার চেষ্টা করেছিলেন, তবে যুদ্ধ শুরু হয়ে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এরপর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তীরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। অনেক ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে মারওয়ান ইবনুল হাকামের ছোড়া একটি তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পায়ের শিরা বিদ্ধ করেছিল। এতে মারওয়ান মনে করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকাণ্ড প্রতিরোধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট ভূমিকা রাখেননি। তবে এই ঘটনার বিস্তারিত নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। এই তীরের মাধ্যমে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। অবশেষে ৩৬ হিজরিতে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। শাহাদাতের সময় ওনার বয়স ছিল প্রায় ৬২ থেকে ৬৪ বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শোকের ঘটনা। এরপর যখন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের সংবাদ পেলেন, তখন তিনি গভীরভাবে কষ্ট পেলেন। ঐতিহাসিক বর্ণনায় আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মরদেহের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ তালহার প্রতি রহম করুন, আমি চাইনি বিষয়টি এখানে গিয়ে পৌঁছাক। এটি প্রমাণ করে যে সাহাবীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং ফিতনা পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দাফনের ঘটনা। এরপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের বসরায় দাফন করা হয়। পরবর্তীকালে তার কবরকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়, তবে এগুলোর সবগুলো সমানভাবে নির্ভরযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। নবীজি আরও বলেছেন, উহুদের দিন তিনি নিজের শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার দানশীলতা ও আত্মত্যাগের প্রশংসা করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন ছিল ঈমান, সাহস, দানশীলতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। তিনি ইসলাম গ্রহণের পর নির্যাতন সহ্য করেছেন। উহুদের যুদ্ধে নিজের শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, জান্নাতের সুসংবাদ লাভ করেছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের কল্যাণে কাজ করে গিয়েছেন। ওনার জীবন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, মানুষের উপকার এবং সত্যের উপর অটল থাকা একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ গুণ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন আমাদের শেখায় সত্য গ্রহণে দেরি করা উচিত নয়। আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের সর্বোত্তম উপায় হলো ঈমান, ত্যাগ ও আনুগত্য। ফিতনা ও গুজব একটি শক্তিশালী সমাজকেও বিভক্ত করতে পারে। সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য নিয়ে বিদ্বেষ ছড়ানো নয়, বরং তাদের জন্য দোয়া করা একজন মুমিনের কর্তব্য। আর ব্যক্তিগত স্বার্থের চেয়ে মুসলিম উম্মার কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।